গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস, তো তার জন্যই দেখো বাপি কিন্তু আমাদের আর কি ছাদে দেখো পতাকাটা লাগিয়েছে। তো তারপরেই চলে আসলাম কিন্তু স্নান টান করে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমাদের নতুন সিংহাসন। তো ওটাতে হচ্ছে আমি রং দিয়ে আর তুলে দিয়ে হচ্ছে একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম। কাল হচ্ছে শুভ জন্মাষ্টমী, তার জন্য আগে থেকেই কিন্তু আজকে জোগাড় করে রাখছি। কাল হঠাৎই হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ানের অডিশানের সেকেন্ড অডিশানের জন্য ডেকেছিল। তো 1 মাস আগেই অডিশান দিয়ে এসেছিলাম। তো আবার কিন্তু কাল আর কি ডেকেছে। তো কাল যেহেতু বাড়িতে থাকবো না, সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়তে হবে, সেই জন্য সময় পাবো না, ওই জন্যই আর কি আজকে কিছু কাজ কিন্তু এগিয়ে রাখছি। আর এই যে দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট। ঘড়িতে এখন বেজে গেছে 11:30। তো এখনই প্রথমে যাব হচ্ছে নিচে গিয়েই প্রথমে তালটা চেঁচে নেবো। তো কালকে জন্মাষ্টমী তোমরা সবাই জানো, এই মাত্রই একটু আগে আর কি আমি আলপনা দিয়ে নিলাম, সিংহাসনটায় একটা কাজ করে রাখলাম। আবার এবার হচ্ছে তালটাও চেঁচে রাখবো, তারপরে হচ্ছে নারকেলটাও কুড়িয়ে নেবো। নারকেল নাড়ুটা কারণ হচ্ছে বিকালের মধ্যে আমি আর মা দুজনে করে নেবো। তো যাক, এই যে দেখো আমি এখন তালটা ধুয়ে নিয়ে আসলাম কল থেকে। এবার কিন্তু সুন্দর করে খোলাটা তুলে আর কি ছাড়িয়ে রেখে নেব, মানে চেঁচে রেখে নেব। আর হচ্ছে আজকের কারণ করা কোনো দিনই আগের দিনে এরমভাবে করে রাখা হয় না, বিশেষ করে কালকে আমি সকালবেলায় বেরিয়ে পড়বো। আর মা হচ্ছে একা সব কাজ একা করতে পারবে না, তার উপরে আমার ছেলেও হচ্ছে বাড়িতে থাকবে, সব মিলেই হচ্ছে চাপ পড়ে যাবে। তো তার জন্যই একটু কাজ এগিয়ে রাখা। কালকে যে বাসনগুলো ঠাকুরের লাগবে সব মা আজকে বের করে নিয়ে দেখো এখন কিন্তু মেজে রেখে দিচ্ছে। আর এই যে দেখো আমাদের গোপালের নতুন জামা, এই যে দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে গোপালের জামাগুলো কিন্তু জানিও, আমার তো খুব ভালোই লাগছে। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। তো আমি আর মা নিরামিষ খাবার খাবো। আর হচ্ছে এই যে দেখো গাঁদাল পাতা দিয়ে হয়েছে মাছের ঝোল, তো আর ডিম সিদ্ধ, আর হয়েছে তার সঙ্গে একটা সব রকম চচ্চড়ি। এখন আবার বিকালবেলা আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি রান্না করে নেব কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি রাতের জন্য। তো দেখো ফোড়ন দিয়ে যেরকম নর্মালি তরকারি হয়, হালকা মশলা কিছু দেবো না, একদমই যেমন হয় সাদা মাটা সেরকমই একটা তরকারি করে নেব। আর তার সঙ্গে হবে রুটি। তো তার তরকারিটা বসিয়ে আমি কিন্তু আটাটা মেখে রাখবো। আমাদের বাড়ির গাছের নারকোল তো এখন দেখো বাপি একদম ছাড়িয়ে ফাটিয়ে দিয়েছে, আমি এবার হচ্ছে কুড়িয়ে নেবো। আর অনেকটাই কিন্তু আজকে দেখো অবেলা হয়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে নেব, যেহেতু দুপুরবেলা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর করা হয়নি। তো দেখো টিভি দেখতে দেখতে কিন্তু আমি এখন কিন্তু নারকেলগুলো কুড়িয়ে নিলাম। আর মা সন্ধ্যা দিয়ে পুরো কিন্তু চলে আসলো রান্নাঘরে, এখন কিন্তু হচ্ছে দেখো নারকেল নাড়ুটা কিন্তু বানিয়ে নিচ্ছিল। নারকেলটা দেখো এখন ভাজা হয়ে গেছে, মা কিন্তু নারকেল নাড়ুটা বানাচ্ছে আজকে চিনি দিয়ে। আর বেশিরভাগ সময় কিন্তু মানে নারকেল নাড়ু বানানো হয় কিন্তু চিনি দিয়ে। তো দেখো নারকেলের ভালো করে সব ভাজা হয়ে গেছে, এখন নিয়ে চলে আসা হলো কিন্তু ঘরে। এবারে কিন্তু আমরা দুজন মিলে কিন্তু গরম গরম যখন থাকবে ভালো করে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নেব। আর এই যে দেখো দুজন মিলেই কিন্তু হাত লাগিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে কিন্তু রাতে ঘরে। এখন কিন্তু আমার যেটা কাজ হচ্ছে, কালকে সকালেই কিন্তু আমার হাতে একদম সময় থাকবে না, সেই জন্য কী জামা কাপড় পরবো, তার সঙ্গে যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো কিন্তু একটা ব্যাগে গুছিয়ে নেবো। তার সঙ্গে হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সেটাও কিন্তু আমি বের করে নেবো এখনই, কারণ কালকে সত্যি সময় থাকবে না। তো তারপর দেখো আমার ছেলেকে এখন দেখতে পাচ্ছ, ও হয়েছে এখন আঁকতে বসেছে। রাতের খাবার আমাদের খাওয়া হয়ে গেছে, খালি আমার বর এখন খালি খাওয়া বাকি, ও এবার খেয়ে নেবে। এখন রাত বেজে গেছে 10টা। তো এখন আমি একটু ব্যাগ গুছিয়ে নিলাম, কালকে যাব দিদি নাম্বার ওয়ানে সেকেন্ড অডিশান দিতে, সেখানে যাব বলেও তো একটা জামা বের করে নিলাম। তো তার সঙ্গে সঙ্গে লাগবে পাসপোর্ট সাইজ ফটো, সেটাও নিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। যে যাই হোক কালকেও কিন্তু ভোর ভোর উঠতে হবে, তো কালকে যেহেতু অনেকটা রাস্তা আবার যেতে হবে, তো যাই হোক সেই জন্য সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।